আর এই যে আম ক্ষীর। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী স্পেশাল আজকে আমি রান্না করব আম ক্ষীর, আর তার সঙ্গে থাকবে আমের লুচি। আর আম না অনেকে খেতে পছন্দ করেন না, কিন্তু এই রেসিপি থাকলে না ভীষণ পছন্দ করবে আর মজা করে খাবে। আর এই আম ক্ষীরের সঙ্গে লুচি খেতে দারুণ লাগে। তা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে 2 কেজি আম নিয়েছি, আমগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। আমের খোসা ছাড়িয়ে নেব। পাকা আম তো হাতে করেই খোসা ছিঁড়ে যাবে। একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে আমগুলো ঘষে নেব। আপনাদের যেমন সুবিধা মনে হবে সেইভাবে আমের পালটা বার করে নিতে পারেন। আমের এই রসটা কম বেশি করে 2 ভাগে ভাগ করে নেব। বেশি ভাগটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। একদম ঘন করে রান্না করে নেব। আমের এই রসটা জাল হতে বেশি সময় লাগে না, আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। আর জাল দেব না, এবার নামিয়ে দেব। এখানে 1 কেজি গরুর দুধ নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার দেবো চিনি। দুধ ওদিকে জাল হতে থাক, আমি লুচির জন্য ময়দা মেখে নেব। এখানে আমি গমের আটা নিয়েছি, দেবো আমের রস, এবার দেবো স্বাদ মতো নুন, সাদা তেল। ভালো করে ময়াম দিয়ে নেব। মাঝে মধ্যে এভাবে নাড়তে থাকবো। আমি গমের আটা দিয়ে লুচিগুলো বানাচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন, কিন্তু গমের আটা দিয়ে লুচিগুলো বানালে না খেতে দারুণ লাগে। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। দুধ আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এখানে আমি 2 চামচ মতো গোবিন্দভোগ চাল বাটা নিয়েছি, আর জল দিয়ে ভালো করে পাতলা করে নিয়েছি। এবার দুধের মধ্যে দিয়ে দেব। একটু চাল বাটা দিলে না এই ক্ষীরটা তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও দারুণ লাগে। এবার দেবো এলাচ, এবার আমের ক্ষীরটা দিয়ে দেব। আমের ক্ষীর একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেব। লুচিগুলো ভাজার জন্য কড়াইয়ে দেবো সাদা তেল। চাপাটা খুলে ডোটা আর একটু মেখে নেব। সব লেচিগুলো এইভাবে সমান করে নিয়েছে, এবার বেলে নেব।
যে কটা বেলা হয়েছে সে কটা ভেজে নেব। আর এই যে অরিত্র এসছে, অরিত্র আজকে আমাকে সকালবেলায় বলছে যে ঠিক জামাই ষষ্ঠী কী গো? তো আমাদের বাড়িতে তো জামাই নেই, সেই জন্য জানে না জামাই ষষ্ঠী কী। সব লুচিগুলো খুব সুন্দর ফুলেছে, খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর লুচিগুলো কত সুন্দর লাগছে, একটুও কিন্তু তেল সব করেনি। হয়তো কটা খাবে লুচি? দুটো খাবে। আর এই যে আমখির না, আর লুচিগুলো যা নরম হয়েছে না, সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে। যেমন আম ক্ষীরটা খেতে হয়েছে তেমনই লুচিগুলো খেতে হয়েছে, দুটোই খেতে দারুণ লাগছে। এই পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপি দুটো তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।